Hey guys, welcome back to my channel. সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আজকে বড়দিনের সকাল, মেরি ক্রিসমাস সবাইকে। মা হ্যাপি বড়দিন। হ্যাঁ ভাই হ্যাপি বড়দিন। তো এই কালকে রাতে আমি রেখেছিলাম যে আমায় গিফট দাও বলে একটা ব্যাগ ঝুলিয়ে রেখেছিলাম, এত বড় একটা ব্যাগ ঝুলিয়ে রেখেছিলাম। আর এখানে লেখা আছে যে গিফট দাও, মানে যা চা করে দাবি পুরো দাও, এরকম একটা দাবি ছিল আমার কাছে। আর কি মোজা ঝোলাবো, মোজা ছোট হয়ে যাবে, একটু বড় কিছু রাখি তাহলে বড় হবে এই হিসাবে। তো কী কী পেয়েছি সেটা তোমাদের আগে দেখাই। সকাল সকাল ঘুমতে ঘুরতে চোখ মুখ পুরো ফুলে রয়েছে যাকে বলে। এই যে এখানে আছে হচ্ছে এই যে একটা ক্যাডবেরি ছিল যেটা আমি বার করেছি হাতে। তারপরে রয়েছে হচ্ছে একটা কুরকুরে, দেখা দেখা কুরকুরে। তারপরে রয়েছে একটা লেবু। তারপরে টু ইয়ামির একটা কিছু। তারপরে হচ্ছে ইক্লিয়ার্স আছে, ওই যে ইক্লিয়ার্স। তারপরে ক্যাডবেরি আছে, লেবু আছে, এইসব আছে। না ভাই ক্যাডবেরিটা খাওয়া কমপ্লিট। এবার সারাদিনে অনেক কাজ আছে। আমি যাবো আজকে চশমা। দেখি লেবুগুলো। হ্যাঁ দেখিয়েছি, বড় বড় লেবু। হ্যাঁ বড় বড় লেবু আছে আজকে। লেবুটা মিষ্টি হবে কেমন? হ্যাঁ মিষ্টি হবে। ওষুধ আনতে যাবো। দাও একটা দাও খাই। চশমা বানাতে যাবো। এতগুলো একসাথে দিয়ে কি করবো? নেই তোর একটা ক্যাডবেরি আছে, আমি আমার এটা কি, এটা কেমন দেখতে কি জানি। এটা ভূত কি? হ্যাঁ কিন্তু এটাতেই মানে ভালো লাগছে, খারাপ দেখ না। ওটা থাকলে ওটা ভালো লাগছে, মুখটা বেশ উজ্জ্বল ফ্রেশ লাগছে। হ্যাঁ এটা সাইডের ডিজাইনটাও আলাদা আছে। এই আকাশিটাও ভালো লাগছে, আকাশিটা খারাপ লাগছে না। কিন্তু এই আকাশিটা এইটা একই তো, এটা না আলাদা আছে, একটু আলাদা। এই সাইডের এটা কালারটা থাকবে বলো, গ্যারান্টি নেই। কতদিন থাকবে তো বলতে পারবো না। উঠে কি কালার? 6 মাসও থাকতে পারে, 1 বছরও থাকতে পারে, বলা যায়। উঠে কি কালার হবে? সবে এইটাতে এটা কালার উঠবে না। হ্যাঁ এটা কালার উঠবে না, এটা ইয়ে মারা রয়েছে তো, এটা কালার উঠবে না লাগছে। এটা কালারটা একটু ডিপ, ওটার কালারটা একটু হালকা। ক্রিসমাসের সকাল হতে হতেই না মন করছিল চলো বিকেলবেলা কোথাও ঘুরতে যাব, কিন্তু কোথায় ঘুরতে যাব সেটা ঠিক করে উঠতে পারছিলাম না। অনেক দূর দূর ভেবেছিলাম, ব্যারাকপুর, কৃষ্ণনগর, ব্যান্ডেল চার্চ, এত দূর দূর ভেবে শেষ পর্যন্ত আমরা রানাঘাটেই ছিলাম। আর চলে এসেছি রানাঘাটের একটা সুন্দর জায়গা যেটা নতুন হয়েছে, ফ্লেভার্স অফ রানাঘাট। এখানে দেখার মতো অনেক কিছু ছিল। এখানে একটা নৌকা শেপের হোটেল মতো করা ছিল, যেখানে বসে কিন্তু খেতেও পারবে। আর এখানটা রিজার্ভ ছিল বলে আমরা জাস্ট উঠে ছবি তুলেছিলাম। তারপরে চলে গেছিলাম বাইরে একটা ক্যাফেটেরিয়াতে, মানে ওর ভেতরেই একটা ক্যাফেটেরিয়াতে চা খেতে। এখানে মালাই চা নিয়েছিলাম, আর কিছু পকোড়া নিয়েছিলাম, ননভেজ নিয়েছিলাম, যেটার দাম পড়েছিল 99 টাকা। 4 পিস ননভেজ, যেটার মধ্যে মাংসটা আমরা খুঁজেও পাইনি, হয়তো কিমা করে দেওয়া ছিল। একটা ফ্লেভার জাস্ট ছিল, সেটার দাম নিয়েছিল 99 টাকা। তো খাবারের কোয়ান্টিটির তুলনায় দামটা আমার একটু বেশিই মনে হয়েছিল। কিন্তু চাটা কিন্তু খুব সুন্দর খেতে ছিল। চায়ের ঠিক কতটা দাম নিয়েছিল সেটা না আমি ভুলে গেছি, মনেই নেই আমার জিজ্ঞেস করা। দেখো এই যে এই 4টে পকোড়া নিয়েছিলাম ননভেজ। এরপর চলে গেছিলাম আরও কিছু দেখতে, কারণ এখানে জায়গাটা খুব সুন্দর। জায়গাটা এত সুন্দর করে সাজানো যে তোমার আসলেই মনটা ভরে যাবে। কোথাও যদি মনে করো ঘুরতে যাবে তাহলে এই জায়গাটা বেস্ট। আমার বাড়ির কাছাকাছি এই জায়গাটা পেয়ে আমার ক্রিসমাসের সন্ধ্যেটা দারুণ কাটলো। আর এখানে দেখো কত সুন্দর করে সাজানো ছিল। জায়গাটা যেহেতু অনেকটা বড় ছিল, এরকম একটা গাছ থেকে কত সুন্দর করে লাইট নামিয়ে একটা সুন্দর অ্যাটমসফিয়ার তৈরি হয়েছিল। তারপর এখানে একটা পুরোনো দিনের টানা রিক্সা ছিল, যেটা অসম দেখতে ছিল। আর দেখো এখানে কতগুলো নৌকা মতো করা হয়েছে, নৌকাগুলো তো কি সুন্দর লাইট করা আছে, আর ভেতরে মানুষজন বসে কিন্তু খেতেও পারবে। এই জায়গাটার অ্যাড্রেস তোমাদের বলে রাখি, এটা রানাঘাট আনুলিয়ার দিকে যে মানিকতলা যে জায়গাটা আছে, সেখান থেকে আসলেই তোমরা দেখতে পাবে একটা বড় পোস্টার, একটা বড় লাইট দিয়ে এই জায়গাটা মেনশন করা রয়েছে।
আর যেহেতু ক্রিসমাস ছিল এই জন্য এই জায়গাটা আরও ক্রিসমাসের জন্য সান্তা দিয়ে সাজানো হয়েছিল। এটা হয়তো সারা বছর থাকবে না, কিন্তু বাকি যা তোমরা দেখতে পেলে এগুলো যখন আসবে তখনই তোমরা এত সুন্দর করে দেখতে পাবে। তারপর দেখো এই জায়গাটাতে রান্না হচ্ছিল উল্টো দিকে, সেই জায়গাটাও কত সুন্দর, সবাই সান্তা ক্লাসে টুপিটা পরেছিল শেফেরা, এই জায়গাটাও খুব ভালো লাগছিল। এই জায়গাটাতে সবাই ভিডিও করছিল, ছবি তুলছিল, আমিও ভিডিও করেছি, ছবি তুলেছি, অনেক কিছুই করা হয়ে গেছে আমারও। আর এই সন্ধ্যেটা ঘুরে অনেক ছবি আর অনেক মেমোরি কালেকশন হয়ে গেছে। আর দেখো এই জায়গাটা তোমাদের বলছিলাম না যে পুরোনো দিনের টানা রিক্সা আছে, এটা হচ্ছে সেই রিক্সা। এখানে সবাই উঠে বসে না ছবি তুলছিল, কিন্তু আমি না সেদিনকে উঠতে পারিনি, জায়গাটা একটু উঁচু ছিল তো, অন্যদিন হলে হয়তো উঠতে পারতাম। তারপর এই বাইরেটা বেরিয়ে, মানে এটা হচ্ছে একদম ঢোকার রাস্তা, আমি যখন বেরিয়ে যাচ্ছিলাম তখন আমি এই ভিডিওটা নিয়েছিলাম। তো একটা পুরোনো হলুদ ট্যাক্সি রয়েছে যেটার মধ্যে বসেও তোমরা ছবি তুলতে পারবে। তো পুরো ব্যাপারটাই কিন্তু ছবি তোলা ভিডিও করার জন্য একটা ভালো জায়গা ছিল, আমার কিন্তু গিয়ে ভালোই লেগেছিলো। আর এই দেখো শুরুতেই ঢোকার যে নামটা, ফ্লেভার্স অফ রানাঘাট। এই সমস্ত করে দেখো যদি আমরা চার্চে না যাই একবার, আর আজকে 25 ডিসেম্বর, তাহলে কিরকম ফাঁকা ফাঁকা লাগে না? আর কত মানুষের ভিড় দেখো এখানটাতে। তো ওই সমস্ত কিছু করে ঘুরে টুরে 7:30টার সময় চলে এসেছিলাম রানাঘাট বেগোপাড়া চার্চে। এই চার্চটা কিন্তু আমাদের এখানে সবথেকে বড় চার্চ। আর বুঝতেই পারছো এই কদিন এখানে কি পরিমাণ ভিড় হয়। আর এখানে একটা হাই রোড রয়েছে, এটা পার হওয়ার জন্য এইভাবে একসাথে দাঁড় করিয়ে দিয়েছিল বলে দেখো গাড়িরাও দাঁড়িয়ে রয়েছে। এভাবে এই রাস্তাটা আমাদের পার হয়ে তবেই চার্চে ঢুকতে হচ্ছিলো। আর এখানে আর এই যে বড় লাইটের গেটটা দেখতে পাচ্ছ, ওখানটা দিয়ে মেলা হচ্ছিলো। আর এখানে শুধু চার্চের ভেতরটা ছিল। তো প্রথমে আমরা চার্চের ভেতরটাতে যাচ্ছিলাম। আজকে আমি পরেছিলাম একটা হোয়াইট কালারের হুডি, আর তার সঙ্গে একটা টুপি পরেছিলাম। ও এটাকে তো মানে হুডি বলা যাবে না, কারণ এটার সাথে টুপিটা নেই, কিন্তু জিনিসটা কিন্তু খুব সুন্দর আর নতুন বেরিয়েছিলাম। নতুন পরেই আমার পেছনে পিঠের দিকটাতে কীরকম একটা উল উঠে গেছিলো, কী জানি কোথায় ধাক্কা খেয়েছিলাম আমি। তারপর তখন চার্চের ভেতরটাতে ঢুকছি। সারা বছর এখানে ঢুকতে না পারলেও এই আজকের দিনে কিন্তু সমস্ত মানুষ এখানে ঢুকতে পারে। যেহেতু এই রাস্তাটা হাই রোডের পাশে, সেই জন্য না মা কখনোই নিয়ে আসতো না এখানে। মানে অনেক বছর আমি চার্চে আসিনি, লাস্ট আগের বছর এসেছিলাম আর এই বছর, মানে অনেক বছর পরে 2 বছর ধরে আমি চার্চে আসছি। আর এসেও কিন্তু সত্যি খুব ভালো লাগে। কীরকম দেখো জন্মদিন যে ব্যাপারটা, এই যে সাজানো যে ব্যাপারটা, কত সুন্দর দেখতে না? আর আমি খুবই এক্সাইটেড হয়ে পড়ছিলাম এই জায়গাটাতে এসে, খুব ভালো লাগছিলো, এত মানুষ। আর একদম সামনেটা যেতে পারছিলাম না, প্রচণ্ড ভিড় ছিল। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে ওই সামনেটা পর্যন্ত পৌঁছেছিলাম ভালোভাবে জেসাসকে দেখার জন্য। তো দেখো এই জায়গাটা বসে সবাই প্রে করে, যেহেতু এখন প্রে করার নেই তাই বেঞ্চগুলো হয়তো ফাঁকা। আমার একটা স্টুডেন্ট আছে, ও খ্রিস্টান, তো ওর কাছে আমি শুনছিলাম যে 25 ডিসেম্বরের রাত্রেবেলা, মানে 24 ডিসেম্বর রাত্রেবেলা ওরা 12টা থেকে 2টো পর্যন্ত প্রে করে, তারপর বাড়ি গিয়ে কেক কাটে, সেই কেকগুলো খায়, তারপর সকালবেলা উঠে নাকি ওরা মাটন রান্না করে। সেই মাটন রান্না করার জন্য যা যা প্রস্তুতি দরকার ছিল সেগুলো নাকি সবগুলো ওরা আগে থেকে কেটে রাখে, কেক বানানোর যে বেকারি থেকে বানায় সেই সমস্ত ওরা কেটে রাখে। এটা অনেক মজা কিন্তু ওদের এই কদিন যায়, এটা কিন্তু সত্যি একটা ভালো ব্যাপার। তারপর আমরা মেলায় ঢুকে অনেক কিছু দেখে শেষ পর্যন্ত কিছু না কিনে খেয়েছিলাম হচ্ছে মথুরা কেক। মথুরা কেকটা নেওয়ার পর মুখে দেওয়ার পর এত সুন্দর মিলিয়ে গেছিলো। অনেক জায়গায় মথুরা কেক খেয়েছি, কিন্তু এত সুন্দর কেকটা ছিল, এত সফট ছিল, মুখে দিতেই পুরো মিলিয়ে যাচ্ছিলো, এটা আলাদাই লেভেল ছিল। আর এই মানুষটার ব্যবহারও কিন্তু খুব ভালো ছিল, যেহেতু আমরা 500 টাকার একটা নোট দিয়েছিলাম। উনি বলছিল উনি সবাইকে ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করে, কাউকে নাকি উনি ফেরান না। আর কি সুন্দর হেসে হেসে কথা বলছিল দেখো, অচেনা মানুষ, কিন্তু 2 মিনিটের এই ব্যবহারটাই কতটা মনে গেঁথে থাকে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।